হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে কিছু আলোচনা করব, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখার অনুরোধ জানালাম। এবং আমি বিশেষ করে তোমাদের অনুরোধ এই কারণে জানালাম, কিছু পুরনো কথা উঠবে, কিছু যে কনস্পিরেসি চলছে সেটা নিয়ে আলোচনা করব, একটু কিছু আলোচনা করব। ভিডিওটা যদি বড় হয়, আমি চেষ্টা করব ভিডিওটা আমার সময়ের মধ্যেই দেওয়ার। যদি বড় হয় তবুও তোমরা একটু দেখে নিও, বুঝতে পেরেছো? স্কিপ করো না, তাহলে অনেক কিছুই মিস করবে। তো আমি ওয়াইটিতে এসেছি, তারপর থেকে একটা জিনিস তো খুব ভালো করে লক্ষ্য করেছি। হ্যাঁ, একটা জিনিস দারুণভাবে লক্ষ্য করেছি, যে যার বিরুদ্ধে সময় চলে, আর ওয়াইটির কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার বিরুদ্ধেই চলে যায়। মানে এরা সবসময় অনুকূল রাস্তাটা খুঁজতে চায়, প্রতিকূলে কারাও যেতে চায় না। কিছুদিন আগে আমি সুতোপা দেখলাম, সুতোপা যেই দল থেকে বেরিয়ে গেল, সুতোপাকে কোণঠাসা করার জন্য মানে শিয়াল কুকুরের মতন সবাই ছাকিয়ে ধরেছিল, প্রত্যেকটা মানুষ ছেঁকে ধরেছিল। তখন সুতোপাকে পাশে আমরা কিছু মানুষ দাঁড়ালাম। তারপরেও এখন দেখছি সঞ্জয় এখন মানে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে, সেজন্য সঞ্জয়ের বিরুদ্ধে সবাই যেতে হবে। এবং সঞ্জয় এতদিন ধরে যে ভালো ভালো কাজগুলো করে আছে, সেই কাজগুলোকে ভুলে গিয়ে সঞ্জয়ের বিরুদ্ধে কথা বলতে হবে, সঞ্জয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হবে। আচ্ছা, কেন বললাম সঞ্জয় ভালো ভালো কাজ করেছে? তোমরাই বলো তো, একটা মানুষ তৈরি হয় ভালো এবং খারাপ দিয়ে। একটা মানুষ কি সত্যি সত্যি শুধুমাত্রই খারাপ দিয়ে তৈরি হতে পারে? ও তো মানুষ, ও তো সংসার করছে, ও তো ছেলে আছে, ওর মাকে নিয়ে সংসার করছে, বউ আছে বাড়িতে। তাহলে ওই মানুষটার মনে কি শুধুমাত্রই খারাপ আছে? মানুষটার মধ্যে কোনো ভালো নেই? আজকে তোমরা বলবে তুই তো কদিন আগে সঞ্জয়কে গালিগালাজ করেছিস। হ্যাঁ, করেছি। আমি আগের দিন ভিডিওতে বলেছি, এখনো বলছি। সেই দিনও বলেছিলাম, যেদিনকার সঞ্জয়ের এগেনস্টে আমি ভিডিও করেছিলাম, সেই দিনও বলেছিলাম যে আজকে সুতোপার এগেনস্টে সবাই গেছে, সুতোপার বিরুদ্ধে সবাই কথা বলছে, সুতোপার পাশে কেউ নেই, সেই জন্য সুতোপার পাশে এসে দাঁড়িয়ে আওয়াজ তুলেছি। যেই দিন এই পরিস্থিতি সঞ্জয় হবে, সেই দিনও সঞ্জয়ের পাশে গিয়ে আমি দাঁড়াবো। আমি চাই, ওয়াইটিতে এসেছি সবাই ভালোভাবে সুষ্ঠুভাবে ভিডিও করে একটু আর্ন করুক, কিন্তু ষড়যন্ত্র করে কেউ কাউকে শেষ করার প্ল্যান করতে পারবে না। আমরা কিছু মানুষ আছে, যখনই দেখবো একটা মানুষকে প্রচন্ড পরিমাণে আঘাত আনা হচ্ছে, একটা মানুষকে শেষ করার জন্য সবাই মিলে জুটে গেছে, সেই মানুষটার পাশে এসে দাঁড়াবো। কারণ মানুষটা যদি খারাপ হয়ে থাকে, তার মধ্যে ভালো কিছু ছিল। না হলে মানুষটা অনেক দিন আগে অনেক কিছু হয়ে যেতে পারতো। ঠাকুর যখন বাঁচিয়ে রেখেছে, ঠাকুর যখন এখনো তার চ্যানেলটা বাঁচিয়ে রেখেছে, এখনো যখন বুক চিতিয়ে সে ভিডিও করে যাচ্ছে, তার পিছনে এত ষড়যন্ত্র করেছে, তার জন্য মনে হয় যে কিছু না কিছু ভালো তো সে করেছিল, তাই না? এবং ভালোটা আমি একটু গুনিয়ে দিই না, অনেকে তো ভুলে যাবে না, অনেক দিদিরা আছে সবই ভুলে যাবে। মানে এখন তো কন্ট্রোভার্সি জোনটা রাজনীতিতে পরিণত হয়েছে। কে কাকে ফেলে দিয়ে কে কার উপরে উঠতে পারে, কে কাকে নিচু করতে পারে এবং কে কার উপরে উঠতে পারে, এবং কিছু বাইরের মানুষ এসে এই কন্ট্রোভার্সি জোনটাকে পুরো রাজনীতি করে নিয়েছে, পুরো রাজনীতি। আমি যেখানে দেখবো খারাপ বেশি, সেখানটাকে আমি ভিড়বো। যেখানে সত্য আছে, যেখানে আমার যে মানসিকতা সেটা মিলবে না, সেখানে গিয়ে কিন্তু আমি ভিড়বো না। এরকম কিছু মানুষ এসে পুরো রাজনীতি করে দিয়েছে, পুরো রাজনীতিটাকে করে এই কন্ট্রোভার্সি জোনটাকে রাজনীতি একটা আখড়া তৈরি করে দিয়েছে। আচ্ছা, এই সঞ্জয় খারাপ কথা বলেছে। হ্যাঁ, আমার কোনো সন্দেহ নেই, সঞ্জয় খারাপ কথা বলেছে, সঞ্জয় গালিগালাজ করেছে, সঞ্জয় দিক বিদিক জ্ঞান করেনি, সবাইকে নোংরা ভাষায় কথা বলেছে। আচ্ছা বলো তো, শুধুই কি সঞ্জয় করেছে? সঞ্জয় কি পাগল কুকুরে কামড়েছিল যে সঞ্জয় আসলো ওয়াইটিতে আসলো এবং ভিডিও আপলোড করলো, সেখানে খুলে দেখলাম ভিডিওর মধ্যে অকথ্য ভাষায় গালিগালাজ। ওকে কি পাগল কুকুরে কামড়েছিল? নিশ্চয়ই নয়। নিশ্চয়ই তার পিছনে কিছু কাঠি করা হয়েছিল, নিশ্চয়ই তাকে সেরকম উত্তেজিত করা হয়েছিল, নিশ্চয়ই তার এগেন্সে এমন কোনো ভিডিও নামানো হয়েছিল। একটা মানুষ ওয়াইটিতে এসে যখন এরকম ধরনের একটা ভিডিও নামাচ্ছে, তার পিছনে নিশ্চয়ই কারণ থাকবে। কেউ তো আর পাগল নয় নিজের কাজ বাদ দিয়ে ওয়াইটিতে এসে শুধুমাত্র মানুষকে গালিগালাজ করবে। আজকে যারা বলছেন সঞ্জয় মতন খারাপ নেই, সঞ্জয়কে শেষ করতে হবে, সঞ্জয়ের কথা শুনে কিছু মানুষ হসপিটালাইজড হয়েছে, আমি বলি কি, এই সঞ্জয় ছিল যে কিছু মানুষকে বাঁচিয়েছিল। এই সঞ্জয় ছিল যখন বিপদে পড়তো বোনরা, সেই বিপদকে পড়লে ভেতরে দাদাকে ফোন করা হতো, দাদা এটা হয়েছে, করবোটা কি? সঞ্জয় কিছু চিন্তা করতো না, ভিডিও করতে নামতো। আমিও গালিগালাজ করেছিলাম সঞ্জয়কে, তুমি কি বাচ্চা, তুমি কি ছোট, যে দিদিরা অপমানিত হচ্ছে, দিদিরা যাই করছে না করছে, তুমি বুক চিতিয়ে নিজের বুকটা চিতিয়ে দিচ্ছ গালি খাওয়ার জন্য? কেন করছো? কিসের জন্য করছো? তুমি কি দুধ পিতা বাচ্চা? আমিও সঞ্জয়কে গালিগালাজ করেছিলাম, কারণ আমি জানতাম যে সঞ্জয় নিশ্চয়ই যা করছে সেটা হচ্ছে ও ভালোবাসার খাতিরেও করছে, বা নিজের স্বার্থের জন্য করছে, যার জন্য করছে এখানে সঞ্জয় করছে। কিন্তু সঞ্জয় একটা বড় চিন্তা করেনি যে ওর দিদিদের যে গালিগালাজ দিচ্ছে তার কারণটা কি, সেই দিকটাও চিন্তা করেনি। ও শুধু ভালোবাসার জন্য দিদিগুলো, আজকে যারা প্রত্যেকটা দিদির সঞ্জয়ের বিরুদ্ধে গেছে না, প্রত্যেকটা দিদির ভালোবাসার খাতিরে সঞ্জয় বুক চিতিয়ে দিয়েছিল। আমরা দেখেছি, আরে আমরা দোগলা নই, সত্যি দেখলে সত্যি বলতে পারি, মিথ্যে দেখলে মিথ্যে বলতে পারি। বুকে কি বলবো, এরকম সৎ সাহসের দরকার হয়।
ওই দিন সঞ্জয়কে গালিগালাজ করেছিলাম, সঞ্জয় গালিগালাজ করেছিল, আমরা গালিগালাজ করেছিলাম না। সঞ্জয়কে দোষারোপ করব না, কারণ এক হাতে তালি বাজে না। আমিও দিয়েছি, সঞ্জয়ও দিয়েছে। তাই বলে আজকে ওয়াইটিতে একটা ষড়যন্ত্র হবে ওই ছেলেটাকে ধূলিসাৎ করার জন্য, এটা তো মেনে নেওয়া যায় না, এটা তো মানা যায় না, কোনো মতেই মানবো না। কারণ এই যে আমাদের পৃথিবীকে কি হারে কি বলবো নোংরা কথা বলেছে, কি হারে নোংরা কথা বলেছে। অন্য একটা ওই ঈশানীকে দিয়ে প্ল্যানিং প্লটিং করিয়ে কি বলবো একটা আত্মহত্যার একটা ব্যাপারটা সাজিয়ে সেখান থেকে একটা নাম ওই ওয়ার্ল্ড আর এই পৃথিবী দুইজনের নামে কেস করবে বলেছিল। কে করিয়েছিল? কিমা করিয়েছিল। তখন কে এসে দাঁড়িয়েছিল? তখন বলেছে দাদা বাঁচাও, দাদা বাঁচাও। এই পৃথিবী কাঁদতে কাঁদতে ভিডিও করতে পারছিল না, কাঁদতে কাঁদতে হতাশায় ভুগছিল, ভিডিও করতে পারছিল না। এই দাদা চিন্তা করেনি যে এই পৃথিবী কি করে বসেছে, কাকে কি গালিগালাজ করেছে, চিন্তা করেনি যে আমার উপরে গালিগালাজগুলো আসবে, চিন্তা করেনি। নেমে পড়েছে দিদিকে বাঁচাতে, এই ওয়ার্ল্ড আর এই পৃথিবীকে নেমে পড়েছে। আর ওই কিমার মেয়েকে ওই মধু মানে ওই কি বলে হানি আর ওই পুরো টিম হানি, তারপরে যে কোকড়া চুল ম্যাগি, কিমার মেয়েকে দিন রাত রেপ করতো মুখ দিয়ে। কে নেমেছিল ওয়াইটিতে চিৎকার চেঁচামেচি করে সেই বিরুদ্ধে কথা বলতে? সঞ্জয় নেমেছিল। চিন্তা করেনি ওরা আমার পরিবারকে অ্যাটাক করবে, আমার বাচ্চাকে অ্যাটাক করবে, আমার বউকে অ্যাটাক করবে, চিন্তা করেনি। কিন্তু এক বিন্দুও চিন্তা করেনি, নেমে পড়েছে, ঝেঁকে পড়েছে। ওর ভিউজ কতটুকু হয়েছে আমি জানি না, কিন্তু দেখেছি ওই মানুষটাকে বুক চিটিয়ে যখনই যে দিদির ওপরে অ্যাটাক হয়েছে এই মানুষটা নেমেছে। আমরা তখনও চিৎকার করে বলেছি তুমি দুধ পিতা বাচ্চা, কেন নিজে চিন্তা করো না, কেন দিদিদের চিন্তা করো। এই দিদিগুলো নিশ্চয়ই কোনো কাজ করেছে যার পরিপ্রেক্ষিতে দিদিগুলোকে শুনতে হয়েছে, কিন্তু এই ভাই চিন্তা করেনি, ভাই নেমে পড়েছে। তখন তো প্রাণের ভাই মুখ থেকে ফুলঝুরি বের করছিল, দিদিকে আটকাচ্ছিল, দিদির মান সম্মান রক্ষা করছিল। করেনি? বুকে হাত দিয়ে বলতো তোরা বুকে হাত দিয়ে বল, কিচ্ছু করেনি তোদের জন্য, কিচ্ছু করেনি। আজকে শুধু কন্টেন্টের জন্য, শুধুমাত্র কন্টেন্ট, কিছু টাকা পাওয়ার জন্য সেই মানুষটাকে অপমান করছিস, যেই মানুষটা বিপদে তোদের পাশে ছিল, সেই মানুষটিকে অপমান করছিস আর বলছিস এই মানুষটার শাস্তি হওয়া চাই। আরে শাস্তি দেওয়া তুই কে? তোরা কে? আইন এখানে কারুর কেনা সম্পত্তি নয়, আইন সবার কথা শোনে। যে কি বলবো, যে যার কিছু বলার ক্ষমতা নেই তাদের হয়ে কথা বলার জন্য আইন তাদের একটা উকিল দেয়, যে তাদের কথা যেন তারা বলতে পারে, যাদের সামর্থ্য নেই, যারা করতে পারে না, তাদের জন্যও কিন্তু দেয়। আইন শেষ সময় অবধি প্রত্যেকটা মানুষকে সময় দেয়, দুই পক্ষ বিচার করে, তারপরে একটা সিদ্ধান্তে আসে। তোরা ভাবলে কিভাবে যে তোরা যে কারনামাগুলো করে গেছিস সেগুলো সব মানুষের ভুলে গেছে? আজকে শুধুমাত্র সঞ্জয় টিনার পাশে দাঁড়িয়েছে বলে, আজকে শুধুমাত্র সঞ্জয় ফোনদীপের বিরুদ্ধে গেছে বলে, আর ফোনদীপের পাশে কোনো মানুষ দাঁড়িয়েছে বলে আজকে সঞ্জয় খারাপ হয়ে গেল। ভুলে গেলেই তোরা কি সঞ্জয় তোদের জন্য কি করেছে ভুলে গেছি সবকিছু। আমিও তো গালিগালাজ করেছিলাম সঞ্জয় আমার পাশে কতটুকু দাঁড়িয়েছে আমি বলবো না, আমার পাশে দাঁড়ানোর দরকারও নেই, বা আমার হলে পরে কখন কি দাঁড়াবে আমার সেটা নিয়ে চিন্তাও নেই। আমার কর্ম আমি যদি করে যাই, আমি যদি সঠিক কথা বলি, আমি যদি সঠিক রাস্তায় থাকি, আরে কাউকে বলতে হবে না, মানুষ জুড়ে যাবে তোমাকে আটকানোর জন্য, তোমাকে বিপদ থেকে রক্ষা করার জন্য মানুষ জুড়ে যাবে। আজকে সঞ্জয়কে ওয়াইটিতে কোণঠাসা করার জন্য সবাই মিলে এক হয়ে গেছো, পারবে করতে? আইন কি শুধুমাত্রই তোমাদের কথা শুনবে? আইন কি শুধুমাত্রই তোমাদের প্রমাণ দেবে? সঞ্জয় কিচ্ছু করেনি, সঞ্জয় কিচ্ছু রাখেনি, সঞ্জয় কোনো পদক্ষেপ নিতে পারবে না, আইন সঞ্জয়ের কথা শুনবে না। একটা ওয়াইটিতে এসে একটা পুরুষ কন্ট্রোভার্সি চ্যানেল খুলে বসেছে এবং সে প্রত্যেকটা মহিলাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে বিনা কারণে। যদি বিনা কারণেই অকথ্য ভাষায় গালিগালাজ করে, মুখ দিয়ে মলেস্ট করে যেই পুরুষ, বিনা কারণে যেই পুরুষটা বিনা কারণে, আবার বলছি কিন্তু চিন্তা করে দেখো, বিনা কারণে যে পুরুষ ওয়াইটিতে এসে চ্যানেল খুলে মুখ দিয়ে মলেস্ট করছে এবং সেই মহিলারা হসপিটালাইজড হচ্ছে, তাহলে সেই পুরুষ এখানে আমাদের এই সমাজে বেঁচে আছে কি হবে? সেই পুরুষকে মানুষ ছেড়ে রেখেছে কি হবে? সেই পুরুষ তো তাহলে সোশ্যাল মিডিয়াতে সে নিজের চরিত্র নিজে খারাপ করছে, তার মানে তার চরিত্র অলরেডি খারাপ, তার মানে তার নামে এই চ্যানেল এই সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে বাইরের সমাজে প্রচুর কেস আছে, কারণ সে তো কোনো চিন্তা ভাবনাই করছে না, ওয়াইটিতে সে মলেস্ট করছে সবাইকে, সে তার কেউ কিচ্ছু বলেনি, কোনো মহিলা ওকে অ্যাটাক করেনি, কোনো মহিলা ওকে বাজে কথা বলেনি, শুধু এই পুরুষ আসছে, ভিডিও করছে এবং মহিলাদের মলেস্ট করছে, আসছে একটা মহিলাকে তুলে ধরছে, মুখ দিয়ে রেপ করছে, ছেড়ে দিচ্ছে, সেই মহিলা হসপিটালাইজ হচ্ছে। তাহলে সেই পুরুষ সমাজে প্রত্যেকটা মানুষকে মলেস্ট করছে, হাত দিয়ে করছে, তার নামে কি একাধিক কেস আছে?
কিন্তু তোমরা দেখাতে পারবে সেই মানুষটার নামে একাধিক কেস আছে? দেখাতে পারবে? আরে বুদ্ধি দিয়ে কাজ করো একটুখানি। এই মানুষটা যা করেছে দিদিদের রক্ষার্থে করেছে। ওয়াইটি যারা যারা পরিষ্কার করতে নেমেছেন, যারা যারা ওয়াইটি পরিষ্কার করতে নেমেছেন তাদের উদ্দেশ্যে বলছি, পরিষ্কার হোক ওয়াইটি। শুরুর থেকে শেষ অবধি বলে এসেছি, পরিষ্কার হোক ওয়াইটি, মুখের ভাষা সংযত করে হোক কন্ট্রোভার্সি, কিন্তু প্রত্যেকে সমগ্রভাবে করা হোক। শুধু সঞ্জয় নয়, শুধু সুতপা নয়, কিমা আছে, ওয়াল আছে, যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে প্রত্যেকে নোংরা নোংরা কথা বলেছে, প্রত্যেকে গালিগালাজ করেছে, প্রত্যেকে শুধু সঞ্জয় একটা পুরুষ বলে তাকে অ্যাটাক করেছে। তুই মেয়েদের মাঝখানে কি করছিস, তুই হাফ লেডিস, তুই এই লেডিস, তুই তোর মা এই, তোর বাবাই কি। এই 3-4 দিন আগে পর্যন্ত কিমা বলেছে, 3-4 দিন আগে পর্যন্ত কিমা, সঞ্জয়ের বাবা মারা গেছে, সঞ্জয়ের মা কুকুরের সাথে শুয়ে সঞ্জয়কে জন্ম দিয়েছে, এই কথা বলেছে। এগুলো কারোর চোখে পড়ছে না। আজকে অবধি ওই কব একটা ভিডিও নামিয়েছে, দোগলা একটা কব, সে ভিডিও নামিয়েছে, সেই ভিডিওটাকে কমিউনিটি দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ওয়াইটি পরিষ্কার করা। যে নোংরা কথা বলছে আমি মুখ থেকে বের করতে পারছি না, কিন্তু যে নোংরা কথা বলছে তাকে এসে আমি ওয়াইটিতে কমিউনিটিতে দিয়ে দিচ্ছি। এটা নোংরা পরিষ্কার করা? এটাকে নোংরা পরিষ্কার করা বলে, নাকি এটাকে পক্ষপাতিত্ব বলে? শুধুমাত্র একটা পুরুষকে ওয়াইটির থেকে নিচ্ছেদ করবো, কি কারণ? আমার তো মনে হচ্ছে ওয়াইটি সংক্রান্ত কোনো ব্যাপার না, আমার তো মনে হচ্ছে ভেতরের কোনো রেশ, ভেতরের কোনো ষড়যন্ত্র এখানে প্রকাশ পাচ্ছে ওয়াইটির মাধ্যমে। না, যারা বিচার করতে বসে, যারা শুধুমাত্র পরিষ্কার করতে আসে, শুধুমাত্রই পরিষ্কার করতে আসে, নিঃস্বার্থভাবে চিন্তা করে যে ওয়াইটিটাকে পরিষ্কার করবো, তাহলে কেউ সেই মানুষটা একদিক হয়ে কথা বলতে পারে না, একদিক হয়ে কথা বলতে পারে না। অনেক খাত দেখতে পাচ্ছি এই ওয়াইটি পরিষ্কার নামে, অনেক বড় বড় খাত দেখতে পাচ্ছি। একটা কথা বলি, এই যে আকাশবাণী আসছে, কেন আসছে, কিসের জন্য আসছে? তিনি কি কোনো কাজ করছেন না করছেন? আমার কোনো সন্দেহ নেই তিনি কাজ করছেন, কিন্তু বারবার আকাশবাণী দিয়ে তার উদ্দেশ্যটা কি? একটাই উদ্দেশ্য, সঞ্জয়ের পাশে যারা যারা দাঁড়িয়েছে, সঞ্জয়কে যারা যারা সাপোর্ট করছে, প্রত্যেকের এই যে মনোবলকে করা, নষ্ট করা, যাতে সঞ্জয়ের পাশে কেউ না দাঁড়ায়, সঞ্জয়ের সাথে যেন কেউ না থাকে, সঞ্জয়কে যাতে কেউ হেল্প না করে, এই জন্য বারবার আকাশবাণী দিয়ে ভয় দেখানো হচ্ছে। আমি বলছি কি, আবারও বলছি, ওয়াইটিতে নোংরা প্রত্যেকটা মানুষ করেছে, প্রত্যেকটা মানুষকে সাজা দেওয়া দরকার, প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা দরকার। শুধু সঞ্জয় নয়, আমি সেদিনও বলেছিলাম, আজও বলছি, আজকে সঞ্জয় কোণঠাসা হচ্ছে, সঞ্জয়কে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, আমি দাঁড়িয়েছি। কাল যদি কিমাকে গোষ্ঠী শুদ্ধ সবাই কোণঠাসা করার চেষ্টা করে, ওকে ধূলিসাৎ করার চেষ্টা করে, ওর পাশে গিয়ে দাঁড়াবো। যদি খেকিকে করে, যদি গুপ্তিকে করে, চিরশত্রুকে করে আমার, তাও আমি তার পাশে গিয়ে দাঁড়াবো। আমি দোগলা নই, আমি সত্যি কথা বলতে পারি। আজকে কব বলছে আমি সঞ্জয়ের কথা বিশ্বাস করে, ওই যে ফোমাগুড়ি বলছে সঞ্জয়কে ভালোবেসে, সঞ্জয়ের কথা মোল্ড হয়ে গিয়ে আমি চলে গেছিলাম দক্ষিণেশ্বরে। তোমরা দুধ পিতা বাচ্চা, যে সঞ্জয় বলেছে তো তোমরা চলে গেছিলে? নিশ্চয়ই নও, তোমরা যথেষ্ট অ্যাডাল্ট, তোমাদের বয়স হয়েছে, তাহলে কিভাবে তোমরা সঞ্জয়ের কথা বিশ্বাস করলে? সঞ্জয়কে বললো আর তুমি চলে গেলে, সঞ্জয় বলতে ওকে ড্যাশ করে আসো, তুমি ড্যাশ করে আসতে, তাই না? এত ভালোবাসা। আর যদি এত ভালোবাসা থেকেই থাকে, অন্ধ ভালোবাসা থেকে থাকে সঞ্জয় প্রতি তোমাদের, তাহলে কেন হঠাৎ করে অন্ধ ভালোবাসাটা গায়েব হয়ে গেল? কারণ সমাজ সঞ্জয়ের বিরুদ্ধে গেছে বলে, সমাজ সঞ্জয়ের বিরুদ্ধে গেছে বলে, আর সঞ্জয় একা চলছে বলে, সেই জন্য এখন আর সঞ্জয় পাশে দাঁড়ানো যাবে না। দাঁড়ালে পরে বিপদ হতে পারে, দাঁড়ালে আমার উপর কেস হতে পারে। আরে বাক স্বাধীনতা না, আমাদের এখানে বাক স্বাধীনতা আছে। ভদ্র ভাষায় মুখ সংযত রেখে একটা গালিগালাজ না করে যদি সমালোচনা করছি আমরা, আমার বাক স্বাধীনতা আটকাবে কে? আমার বাক স্বাধীনতা আটকাবে কে? কারণ আমরা গালিগালাজ ছাড়া মুখের সংযত ভাষায় এখানে এসে দাঁড়িয়েছি। আমরা ওরকম দোগলা নই, যেদিকে দেখবো ঝুন্ড যাচ্ছে ওদিকে ঝুন্ডের পেছনে পেছনে দৌড়াবো না। দেখবো যার প্রতি অন্যায় হচ্ছে তার পাশে দাঁড়াবো, হোক সে প্রতিকূল পরিস্থিতি, হোক সে অনুকূল পরিস্থিতি। বুঝতে পেরেছো দোগলামি কাকে বলে? ওয়াইটিতে না আসলে পরে জানতে পারতাম না। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।